হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বানাবো ভাজা পিঠে। ভাজা পিঠে এমনি খেতে খুব ভালো লাগে। তো এটা বানানোর জন্য দেখো, আমরা প্রথমে বেশ কিছুটা মুগের ডাল, তার সাথে রাঙা আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে বেশ কিছুটা চালের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, মানে যেরকম যে যতটা বানাতে চাও। তো তারপরে ওই সিদ্ধ করার যে ডালটা, ওইটা দিয়ে এই চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নেব। যেভাবে আটা মাখে সেভাবে মেখে নেব। তো যতটা লাগবে মোটামুটি ঠিকঠাকভাবে মাখতে সেরকম পরিমাণে নিতে হবে। দেখো, এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ডাল নিয়েছি মাখার জন্য, কারণ আমার পিঠে বানানোর পরিমাণটাও বেশ কিছুটা হবে। তো এটাকে এবার ভালো করে মেখে নেব। প্রথমে দেখো এরকম শুকনো শুকনো লাগলেও ভালো করে একটু মাখলে এরকম হয়ে যাবে নরম। এরপরে আমরা এটাকে আস্তে আস্তে পিঠের শেপ দেব। মাঝখানে সন্দেশের পুর বা নারকেল যে যেমন পারো দিতে চাইলে দেবে। দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে শেপ দেবে। পিঠের শেপ বানানো খুব একটা কঠিন না, করা যাবে। তারপরে এগুলোকে আমরা তেলেতে একটু একটু করে ছেড়ে দেবো। তেলটা ভালো করে প্রথমে গরম করতে হবে। গরম করার পরে এগুলোকে একটা একটা করে আমরা তেলেতে ছেড়ে দেব। দিয়ে আস্তে আস্তে একটা পিঠ হয়ে গেলে পাল্টে দেব। তো দেখো, আমি একটু একটু করে ছাড়ছি। তো ভাজা পিঠে খেতে তো সবারই কম বেশি খুব ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে জানাবে। তো দেখো, মোটামুটি একটা দিক হয়ে এসছে, এবার আমি এগুলোকে উল্টে দেব। তো এক হাতে ফোন, এক হাতে খুন্তি, একটু অসুবিধাই হচ্ছিলো, তাই ভালো করে উঠতে পারিনি ভিডিওটা। তো দেখো, পিঠেগুলো তোলার পরে এরকম দেখতে হয়েছে। তো একটা আমি তোমাদেরকে এর মধ্যে থেকে একটু ভেঙে দেখাবো জিনিসটা কতটা সুন্দর হয়েছে। দেখো, এই দেখো, ভিতরে সন্দেশের পুর দিয়েছিলাম। তো খেতে তো খুবই ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছিলো। তো তোমাদের কেমন লাগলো জানিও। এখানে এক গাদা পিঠে বানানো হয়েছে সবার জন্য। সবাই মিলে আমরা খুব আনন্দ করে পিঠে খেয়েছিলাম। এরপরে আবার খাওয়া হবে আরেকদিন।